আর কত বিতর্ক ছড়াবেন সাকিব আল হাসান? এবার শেয়ার বাজারে কারসাজির অভিযোগ এনে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আজ মঙ্গলবার বিএসইসির 923তম কমিশন সভায় সাকিব সহ আরও কয়েকজনকে শেয়ার কারসাজির দায়ে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি। সাকিবের পাশাপাশি কারসাজির আরেক হোতা জাহেদ কামালকে 1 লাখ টাকা, আবুল খায়ের হিরুকে 25 লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে 75 লাখ টাকা, মোনার্ক মার্টকে 1 লাখ টাকা, আবুল কালাম মাতাব্বরকে 10 লাখ টাকা, লাভা ইলেকট্রোড ইন্ডাস্ট্রিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসি জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট 1,63,00,000 টাকা জরিমানা করা হয়েছে। ক্যারিয়ারে কম বিতর্ক আর সমালোচনার মুখোমুখি হতে হয়নি সাকিবকে। তবে এর আগে ফৌজদারি মামলার আসামি হিসেবে কখনো কাঠগড়ায় দাঁড়াতে হয়নি এই অলরাউন্ডারকে। সম্প্রতি তার নামে হত্যা মামলাও হয়েছে, তাই জামিন পেতে হলেও যে কোনো সময় তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে।